প্রখ্যাত কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী একসময় চলচ্চিত্র প্রযোজক ছিলেন, উপস্থাপনাও করেছেন। গাজী মাজহারুল আনোয়ারের ইন্তেকালের পর জোহরা গাজী তাকে নিয়ে প্রকাশ করেছিলেন বই আগুনের সাথে বসবাস। এবার মাজহারুল আনোয়ারের সাথে তার দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্মজীবন নিয়ে প্রকাশ করেছেন এই বইটির দ্বিতীয় খণ্ড। আজকে যেটা প্রকাশিত হলো সেটা হলো আগুনের সাথে বসবাস 2। এটা তার কর্মজীবন নিয়ে লেখা। আর এর আগে আগুনের সাথে বসবাস 1 আমি লিখেছি তার ব্যক্তি জীবন নিয়ে। তা আমি মনে করি সারা দেশের সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং তার সম্পর্কে জানতে চায়। তো এই বইগুলোর মাধ্যমে আপনারা ওনার সম্পর্কে আমি মনে করি যা যা জানার দরকার এই বইগুলোর মধ্যে পাবেন। আমি চেষ্টা করেছি মানুষের চাহিদা অনুযায়ী সবগুলো তথ্য দিতে। কতটুকু পেরেছি, সফল হয়েছি, সেটার ভার আপনাদের উপরে রইল। গত মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের ক্রিমসন কাপ কফি শপে আগুনের সাথে বসবাস 2 প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই জমকালো রাতে ছিল তারকাদের উপস্থিতি। চিত্রনায়ক নাইম, বাপ্পারাজ, সম্রাট, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, হুমায়রা বশির, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সারা পৃথিবী একদিকে এবং গাজী মাজহারুল আনোয়ার একদিকে আমার মার জন্য। তো তখন আমরা মাকে বললাম যে মা, তুমি তো বাবার সঙ্গে 50 বছর একসাথে কাটিয়েছো, তাহলে তুমি বাবার সাথে তোমার কাটানোর সময় সম্পর্কে বা জার্নিটা নিয়ে তুমি একটা বই লেখো। বইটি বের হয়েছে প্রকাশনা সংস্থা জার্নিম্যান থেকে। বইটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, সন্তান সরফরাজ আনোয়ার উপল এবং দিঠি আনোয়ার। বইটি প্রসঙ্গে জোহরা গাজী বলেন, আগুনের সাথে বসবাস বইটি গাজী মাজহারুল আনোয়ারের ব্যক্তি জীবন ও কর্মজীবন নিয়ে লেখা। পাঠক এতে অজানা অনেক কিছু জানতে পারবেন। বইটি পাঠকের মনে দাগ কাটবে বলে আশা করছেন। আমার বাবা ন্যারেট করতেন আর মুমিন বিশ্বাস লিপিবদ্ধ করতেন। So we are grateful to him as well. We are grateful to the entire audience of Bangladesh. বাংলাখানে যারা অডিয়েন্স আছে, যারা আমার বাবাকে এত শ্রদ্ধা দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসাতেই আমার বাবা গাজী মাজহারুল সাহেব সমৃদ্ধ হয়েছেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। বইটি আপনারা সবাই পড়বেন, বইটি আপনাদের ভালো লাগবে। আমি সন্তান হিসাবে বলছি না, একজন শ্রোতা হিসাবে বলছি, একজন পাঠক হিসাবে বলছি। বইটি আসলে আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা খুব ইমোশনালি কানেক্টেড হবেন। গাজী মাজহারুল সম্পর্কে জানতে পারবেন, ওনার ব্যক্তি জীবন সম্পর্কে জানতে পারবেন, ওনার কর্মজীবন সম্পর্কে জানতে পারবেন। কন্যা দিঠি আনোয়ার জানান, আব্বু এবং আম্মুর দাম্পত্য জীবন নিয়ে আম্মুর লেখা আগুনের সাথে বসবাস বইটি অনেক পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই বারবার জিজ্ঞেস করছিলেন দ্বিতীয় খণ্ডটি কবে আসবে, আর সেজন্যই দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হলো। গাজী মাজহারুল আনোয়ার শুধুমাত্র উপল ভাই বা দিঠি আপু তাদের বাবা নন বা আন্টির জীবন সঙ্গী নন, উনি আমাদের সবার সম্পদ। সারা দেশের মানুষ তাকে মন করি আমরা। তার সম্পর্কে জানার যে আগ্রহ সারা দেশের মানুষের আছে, সেই আগ্রহের প্রতি উনি শ্রদ্ধা রেখে বা সম্মান রেখে জানার যে সুযোগ উনি করে দিয়েছেন, আন্টিকেও আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং উপল ভাই, দিঠি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং শুধু এটুকুই বলবো, এই উদ্যোগ শুধুমাত্র উপল ভাই বা দিঠি আপুর, আরও সবারই এইভাবে নেওয়া উচিত। সেই সাথে ক্রিমসন কাপ কফির স্বত্বাধিকারী পুত্র সরফরাজ আনোয়ার উপল, তিনিও বেশ উচ্ছ্বসিত বাবার বইটি প্রকাশ হওয়াতে। তারা জানিয়েছেন, এই বইটি মূলত পারিবারিক উদ্যোগের সাথেই প্রকাশ করা হয়েছে। এ কাজে সহায়তা করেছেন কণ্ঠশিল্পী মুমিন বিশ্বাস। আশা করছেন প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ডটিও সাড়া ফেলবে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।